জাহাঙ্গীর আলম আমাকে এই 4 বছর পদার্পণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ করে শ্রীবর্তী সাংবাদিক সাংবাদিক বকুলের আত্মার মাতৃনাথ কামনা করে টিভি প্রতিনিধি বকুলের আত্মার মাতৃনাথ কামনা করে শুরু করছি। গাজীপুরে নিহত সাংবাদিক তুহিন হত্যা নির্মমভাবে তুহিনকে হত্যা করা হয়েছে। তুহিনের আত্মার মাতৃনাথ কামনা করছি। গতকালকে আপনারা জানেন যে ভোরের কাগজ প্রতিনিধি খুরশেদ আলম, যিনি চারণ সাংবাদিক, অসহায় নিপীড়িত হতদরিদ্র মানুষের পাশে থেকে সাংবাদিকতা করেছেন। যারা আহত করেছে এই আহতের ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে এবং সেই সমস্ত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করে আমি আপনাদের সম্মুখে চারটি কথা তুলে ধরছি। পাশাপাশি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি রেখে উপজেলা প্রেস ক্লাবের সকল সদস্য ও কর্মকর্তাদের ৪র্থ বর্ষ পদার্পণে আমার আন্তরিক শুভেচ্ছা। আমরা ২০২২ সালের সময়ের প্রয়োজন দেশ ও মানুষের কল্যাণের জন্য পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক তারুণ্যের অহংকার, যুবকের অহংকার সাইফুল ইসলাম এবং যিনি প্রেস ক্লাব নারীকাবাড়ির সিনিয়র সহসভাপতি হিসাবে বিপুল পরিবৃদ্ধি হয়েছিলেন, তাদেরকে নারীকাবাড়ির মানুষের কল্যাণের জন্য একটি উপজেলা প্রেস ক্লাব প্রয়োজন হয়ে পড়েছিল। তারা দায়িত্ব নিয়েছেন এবং আপনারা তারাগঞ্জ স্কুলে সেদিন সমর্থন দিয়েছিলেন। সে থেকেই আমাদের যাত্রাপুর উপজেলা প্রেস ক্লাবের উপজেলা প্রেস ক্লাব আজকে ৪র্থ বছরে সাইফুল জাহাঙ্গীরের নেতৃত্বে, সাতামের নেতৃত্বে, মিলনের নেতৃত্বে, নয়নের নেতৃত্বে আজকে এই পর্যায়ে এসেছে বিদায়। আজকে আমরা ৪র্থ বার্ষিকী পদার্পণ অনুষ্ঠানটি সুন্দরভাবে করতে পেরেছি। আমি প্রেস ক্লাবের অনেক কার্যক্রম নিয়ে সভাপতি কথা বলবেন। আমি সভাপতি সম্পাদককে অনুরোধ করেছিলাম যে আমাদের প্রতিষ্ঠার সময়ে প্রেস ক্লাবের যে সাধারণ সম্পাদক HM ইদ্রিস আলী অকাল মৃত্যুবরণ করেছিলেন, তার স্মরণ সভা এবং অন্যান্য সাংবাদিক স্মরণ সভা করার জন্য আমি অনুরোধ করেছিলাম। একটি প্রতিকূল আবহাওয়ার ভিতরে সেই অনুষ্ঠানটি উপজেলার মেঘমালায় খুব সম্মত দিন তারা অনুষ্ঠিত করেছিলেন। আমি সেই স্মরণ সভায় বলেছিলাম নারীকাবাড়ির কৃতি এবং বঞ্চিত সন্তানদের যারা ইতিমধ্যেই প্রয়াত হয়েছেন তাদের স্মরণ সভাপতি করার জন্য বলেছিলাম। সভাপতি আমাকে বলবেন দিয়েছিলেন যে স্মরণ সভাপতি করা হবে, কিন্তু অতীব দুঃখের বিষয় স্মরণ সভাগুলি করা হয়নি। আশা করব আগামীতে সেই স্মরণ সভাগুলি উপজেলা প্রেস ক্লাব অবশ্যই হবে। পাশাপাশি আজকের আমি এই উপজেলা প্রেস ক্লাবের সকল নেতৃবৃন্দ এবং সদস্যদের উপস্থিতিতে আমি গর্বের সাথে একটি কথা বলতে চাই। আমাদের বিশাল আরো একটি অর্জন রয়েছে উপজেলা প্রেস ক্লাবে। অর্জন হচ্ছে প্রেস ক্লাব নারীকাবাড়ি 18 বছরের সাংগঠনিক দক্ষতা অর্জনকারী যুগ্ম সাধারণ সম্পাদক প্রেস ক্লাবে সে দীপ্ত টিভির খেলা প্রতিনিধি মঞ্জুর আহসান, যিনি 18 বছর প্রেস ক্লাবের সুনামের সাথে দায়িত্ব পালন করে সেই কিন্তু আমাদের উপজেলা প্রেস ক্লাবের এটা আমাদের উপজেলা প্রেস ক্লাবের একটা অর্জন। আমরা যদি লক্ষ্য করি
আমাদের আরো অর্জন রয়েছে। অর্জনগুলি যদি আমরা বলি একটু, উপজেলা প্রেস ক্লাবের সবচেয়ে বড় অর্জন আমরা মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের একজন সদস্য বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের দায়িত্ব পালন করছে এবং করেছে সময়ের সাথে, যা শেরপুর জেলায় বিরল একটি ঘটনা। আমাদের প্রেস ক্লাবের সদস্য, তিনি কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাবের সভাপতিত্বের দায়িত্ব পালন করেছেন। আমাদের উপজেলা প্রেস ক্লাবের একজন সদস্য, এটা আমাদের অবশ্যই বিশাল একটি অর্জন আমি মনে করি। আমরা এই প্রেস ক্লাবকে এগিয়ে নিয়ে এসেছি যাদের মাধ্যমে তারুণ্যের অহংকার, আবুল হাসান নয়ন, মিলন হোসেন, নীরব হোসেন, ইলিয়াস সাদ্দাম, এম এ কাসেম, আব্দুল কবির, মামুন হোসেন, অকুতবোধ কলম সৈনিক, উপজেলা প্রেস ক্লাবের ইনারা সদস্য। আমরা গর্ববোধ করি আমাদের এরকম সদস্য রয়েছে বিধায় আজকে আমরা 3 বছর সুনামের সাথে অতিক্রম করে আজকে 4র্থ বছরে আমরা পদার্পণ করেছি। আমাদের সংখ্যানুপাতিক হারে নগণ্য একজন মাত্র সদস্য। মনে করি আমাদের আরো নারী সদস্য প্রয়োজন ছিল, তাই কেয়া আমাদের 7 ভাই চম্পা, 7 ব্রাদার্স, ফ্লোরিয়া নকরেক কেয়া। আজকে আমাদের যে সাংগঠনিক অবস্থাটা আপনারা সবাই জানেন, আপনাদের সহযোগিতা, আপনাদের পরিশ্রম আজকে সার্থক হয়েছে বিধায় আজকে কিন্তু আমরা 4র্থ বছরে পদার্পণ করতে পেরেছি। আমি এখানে অনেকে উপস্থিত পেয়েছেন, আমি অনেকের হয়তো নাম জানি না, আমি নাম বলতে পারলাম না। আমাদের প্রেস ক্লাবের সদস্য মুস্তফা ভাই একজন ভালো সংগঠক। আমাদের এখানে আছেন তামিম, রিজন, আমাদের আরেকজন শিক্ষক রয়েছেন অমর ভাই, আমাদের প্রেস ক্লাবের সদস্য। আমরা সকল সদস্যদেরকে নিয়ে আমরা গর্ববোধ করি, আমরা অহংকার। আমাদের অহংকার এই জন্যই যে আমাদের উপজেলা প্রেস ক্লাবের কোনো সদস্য কোনো দুর্নীতির সাথে জড়িত নেই, কোনো অপরাধের সাথে জড়িত নেই। আমাদের উপজেলা প্রেস ক্লাবের কোনো সদস্য সাংবাদিকতার আড়ালের কোনো অবৈধ ব্যবসার সাথে জড়িত নেই, কোনো মাদকের সাথে জড়িত নেই, কোনো অপকর্মের সাথে জড়িত নেই। সেই দিক থেকে আমরা বিশালভাবে গর্ববোধ করি। আমরা একটি সংঘবদ্ধভাবে একটি মানবিক সমাজ উন্নয়ন এবং রাষ্ট্র বিনির্মাণের জন্য আমরা কাজ করে যাচ্ছি। পাশাপাশি আমি বলতে চাই যে আমরা সাংবাদিকরা দেশের ক্রান্তি লক্ষ্যে, দেশের উন্নয়নের লক্ষ্যে, সমাজের উন্নয়নের লক্ষ্যে, মানুষের উন্নয়নের লক্ষ্যে যখন কাজ করে, আমাদের সাংবাদিকদের প্রতিপক্ষ হয়ে যায় অপরাধী চক্র, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, রাজনৈতিক নীতিবিদ। আপনারা লক্ষ্য করবেন, কোন অপরাধী তার বিরুদ্ধে যদি আদালতে একজন কৌশলী প্রতিপক্ষ হয়, সেখানে কিন্তু তাকে টার্গেট করা হয়। একজন অপরাধী আইনের ক্ষেত্রে যখন পুলিশ তাদের প্রতিপক্ষ হয়, তখন কিন্তু তাদেরকে টার্গেট করা হয়। যখন আমরা নিরপেক্ষভাবে অপরাধের চিত্র তুলে ধরতে চাই, অসঙ্গতির চিত্র তুলে ধরতে চাই, সেই অপরাধী চক্র আমাদেরকে টার্গেট করে, আমাদেরকে হত্যা করে, আমাদেরকে আহত করে, আমাদেরকে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে ক্ষতি করে। সেই ক্ষেত্রে আমি সমস্ত সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানিয়ে এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়ে আমার কথাকে শেষ করছি। ধন্যবাদ উপজেলা প্রেস ক্লাবের সকল সদস্য, সকল কর্মকর্তা এবং সাংবাদিক।